নমস্কার বন্ধুরা, রুনিয়েন মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম মাখা বেলা বা আগে থেকে চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই অল্প তেলে বানিয়ে নেওয়া ভীষণই হেলদি, টেস্টি ও নরম একটি ব্রেকফাস্টের রেসিপি। এই ব্রেকফাস্ট রেসিপিটাকে একবার বানিয়ে নিলে বারবার করে বানাতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর হয় খেতে। হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে ইনস্ট্যান্টলিভাবে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় ততটাই টেস্টি। আশা করছি আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। এই ব্রেকফাস্ট রেসিপিটাকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব 1 বাটি মতো সুজি। যে কোনো ধরনের সুজি আপনারা এখানে নিতে পারেন। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আটা। আমরা যে রুটি তৈরি করি সেই আটাই আমি এখানে নিয়েছি। এর মধ্যে এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিনি। চিনিটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। সব শেষে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতো টক দই। প্রথমেই আগে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে একটু একটু করে যোগ করে দেব জল। তবে খুব বেশি জল কিন্তু এখানে একসঙ্গে দেবেন না। যে বাটি মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটি মাপ করে দিয়ে দেব 1 বাটি মতো জল। পরে যদি আরো জলের প্রয়োজন হয় তখন একটু একটু করে জল অ্যাড করে একটু ঘন করে ব্যাটারটিকে তৈরি করে নেব। তো দেখুন, ব্যাটারটিকে কিন্তু একটু ঘন করে তৈরি করে নিয়েছি। পরে যদি জলের প্রয়োজন হয় তখন একটু একটু করে জলের মধ্যে অ্যাড করে দেবেন। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, তাই এর মধ্যে আরো একটু জল অ্যাড করে দেব। মিক্সি জারটা ধুয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এরপরে ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, ব্যাটারটার ঘনত্বটা একটু পাতলা করে তৈরি করে নিয়েছি। যখন আপনারা ব্যাটারটিকে রেস্টে রাখবেন তখন কিন্তু একটু ঘন হয়ে যাবে। এইভাবে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তৈরি করে নেব একটা পুর বা স্টাফিং। প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ডের মতো জিরেটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন ও লঙ্কা। রসুন এবং লঙ্কার মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে এইভাবে একটু ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে বেশ একটু নরম করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো প্যানে ভেজে রাখা কিছুটা পরিমাণ ছোলার ডাল। আপনারা চাইলে কাঁচা ছোলার ডালটাকে প্রথমেই কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে পারেন। তো দেখুন, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এরপর দিয়ে দেব অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর ঝালের জন্য এখানে দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। সামান্য একটু জল মশলার মধ্যে দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন, এরপরে ভালো করে মশলাটিকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এরপরে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা একটা বড় সাইজের আলু। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। তো দেখুন, আলুটার সাথে মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। নুন এবং ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পুরটাকে নামিয়ে নেওয়ার ঠিক আগে দিয়ে দিলাম শুকনো প্যানে ভেজে রাখা কিছুটা পরিমাণ বাদাম। বাদামটাকে লাস্টে দিলে বাদামের মধ্যে ক্রাঞ্চিনেসটাও থাকবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে রেখে দেব একটা প্লেটের মধ্যে। পুরটা তৈরি করে নেওয়ার জন্য যতটুকু সময় লেগেছিল সেই সময়টুকুই এই ব্যাটারটিকে রেস্টে রেখেছিলাম। তো দেখুন, সুজিটা এখানে খুব ভালোভাবে ভিজে গেছে আর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এরপর ব্যাটারটিকে এইভাবে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। যেহেতু ইনস্ট্যান্টলি বানাচ্ছি
তাই এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ বেকিং সোডা আর সাথে দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা বেকিং সোডার মধ্যে দিয়ে দিলেই দেখবেন খুব সহজেই বেকিং সোডাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটাই লাইট হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটিকে কেমনভাবে তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি কিন্তু ঘনও নয়। ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। ভালো করে ব্যাটারটার সাথে জিরেটাকে মিশিয়ে নিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে এই ব্রেকফাস্টগুলোকে বানিয়ে নেওয়ার জন্য। তো দেখুন ব্রেকফাস্টগুলোকে বানিয়ে নেওয়ার জন্য একটা প্যানকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1.5 হাতা মতো ব্যাটার। এরপরে যেভাবে আমরা ধোসা তৈরি করি সেই রকমভাবে হাতার পেছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওই প্যানটার মধ্যে ছড়িয়ে নেব। তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই ওপরটা খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যাবে আর কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে। এরপরে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দেব একটা সাইডে। চামচের সাহায্যে পুরটাকে এইভাবে একটু ছড়িয়ে নেব। যখন নিচের দিকটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন একটা সাইড থেকে মুড়ে এইভাবে একটু ফোল্ড করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই হেলদি ও টেস্টি ব্রেকফাস্টের রেসিপি। দুদিকটাকে বেশ একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো দেখুন কতটা অল্প তেলে আর অল্প সময়ের মধ্যে এইগুলোকে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। একই রকমভাবে আরও যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এক এক করে সমস্ত টিফিন বা ব্রেকফাস্টগুলোকে বানিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে। স্কুল অফিসে টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটাকে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই হেলদি ও টেস্টি টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন কতটা জালিদার তৈরি হয়েছে আর আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর নরম তৈরি হয়েছে। একবার হলেও এইভাবে আপনারা কিন্তু বানিয়ে নেবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।